কি নামে ডাকবো ইনাকে? বিগিটার, সুপার স্ট্রাইকার, নাকি ক্রিকেটের এক ভয়ঙ্কর দৈত্য? হ্যাঁ বস, আমরা কথা বলছি আমাদের সকলের প্রিয় কেকেআরের হৃদয় আন্দ্রে রাসেল সম্পর্কে। রেকর্ড তো তিনি প্রত্যেকটি ম্যাচে প্রত্যেকটি মুহূর্তে তৈরি করেন, কিন্তু তার এই দীর্ঘ ক্রিকেটীয় জীবনে এমন কিছু তথ্য রয়েছে যা আপনাকে অবাক করে দেওয়ার মতো যথেষ্ট। তো আজকের এই বিশেষ ভিডিওতে আমি রাকেশ তোমাদের জানাবো আন্দ্রে রাসেল সম্পর্কে সেই অবাক করা 6টি তথ্য। তো বস, দেখো পুরো ভিডিও। কেকেআর ও আন্দ্রে রাসেলকে ভালোবেসে করো ভিডিওটিকে লাইক ও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব। তো নাম্বার 6, আন্দ্রে রাসেলই হলো বিশ্বের সবচেয়ে সাউটেড ক্রিকেটার। হ্যাঁ বস, এই মুহূর্তে আন্দ্রে রাসেলই হলো হাতে গোনা 2-1 ক্রিকেটারের মধ্যে একজন যে সারা বিশ্বে সবচেয়ে বেশি ভিন্ন ভিন্ন টি20 টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন। আর তাই এক ক্রিকেটীয় ওয়েবসাইটের পরিসংখ্যান অনুযায়ী তাকে মোস্ট সাউটেড ক্রিকেটারের আখ্যা দেওয়া হয়েছে। নাম্বার 5, আজকের বিশ্বে যে ক্রিকেটারটি সারা মানুষের মাঝে এত জনপ্রিয়, সেখানে তার নিজের প্রিয় ক্রিকেটার হলো ইউনিভার্সাল বস ক্রিস গেইল, অর্থাৎ রাসেল ক্রিস গেইলের একজন ডাই হার্টেড ফ্যান। নাম্বার 4, ভুলবশত দিল্লির হয়ে আইপিএল ডেবিউ। হ্যাঁ বস, রাসেলও ডেভিড ওয়ার্নার, এবি ডেভিলিয়ার্সের মতো আনলাকি ক্রিকেটার, যিনি আইপিএল ডেবিউটা দিল্লির হয়েই করেন 2012 সালে, যেখানে সাকসেস বলে তিনি কোনো কিছুই পাননি। নাম্বার 3, একজন রেয়ার রেকর্ডিং আর্টিস্ট। হ্যাঁ বস, রাসেল তার ক্রিকেটীয় জীবনের পাশাপাশি 2014 সাল থেকে গানের জগতে প্রবেশ করেন, যেখানে তিনি পপ আর্টিস্ট বেনি ম্যানের সাথে কয়েকটা গানও কলাপ করেন। নাম্বার 2, আশ্চর্যকর ওডিআই ডেবিউ। রাসেল 2010 সালে ক্রিকেট মাঠে ডেবিউ করলেও রাসেলের ওডিআই ডেবিউ ঘটে একেবারে ভারতে অনুষ্ঠিত 2011 সালের ওয়ার্ল্ড কাপের ম্যাচে, যা সত্যি এক রেয়ার ঘটনা। নাম্বার 1, টি20 ক্রিকেটে এক আশ্চর্য আনব্রেকেবল রেকর্ড। হ্যাঁ বস, রাসেলই টি20 ক্রিকেটের একমাত্র ক্রিকেটার যিনি পরপর 4টা বলে 4টা উইকেট নিয়েছিলেন। সাল 2013-তে ইন্ডিয়া এর বিরুদ্ধে খেলতে গিয়ে তিনি পরপর যুবরাজ সিং, ইউসুফ পাঠান, কেদার যাদব, নোমান ওঝাকে আউট করেন। তো বস, আজকের ভিডিও এইটুকুনি। ভালো লাগলে করো লাইক ও চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে করো সাবস্ক্রাইব। ধন্যবাদ।